আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও টিউটোরিয়াল ত্রিকোণমিতিক থিওরি পার্ট 2 দেখার জন্য। এখানে আমি একটু বলে নিচ্ছি, আপনি যদি আমার পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই আপনাকে রিকোয়েস্ট থাকবে পার্ট 1টি দেখবেন, তারপর পার্ট 2 দেখলে ভালো হয়। এখানে আরেকটা কথা আমি একটু বলে নিচ্ছি, আপনি যদি কোনো শিক্ষার্থী হয়ে থাকেন তো আপনাকে রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই একটি খাতা এবং একটি কলম নেবেন এবং আমার সাথে সাথে আপনি প্র্যাকটিস করবেন। আশা করি আপনার উপকার হবে। তো আমি আবুল হাসানাত সোহাগ। আপনি পার্ট 1টি দেখে থাকলে এই সিরিয়ালটি অবশ্যই আপনার মনে আছে। তো এখানে আমি 3টা জোড়া মিলাবো, একটু খেয়াল রাখবেন। সাইন স্কোয়ার কস স্কোয়ার একটি জোড়া, ট্যান স্কোয়ার কট স্কোয়ার একটি জোড়া এবং সেক স্কোয়ার কোসেক স্কোয়ার আর একটি জোড়া। এবং একটা জিনিস দেখেন, আমি সেক স্কোয়ার এবং কোসেক স্কোয়ারের পিছনে একটা স্টার দিয়েছি। এটা কেন দিয়েছি আপনি এখনই বুঝতে পারবেন। এখানে আমি 3টা সম্পর্ক মিলাবো, আপনি একটু খেয়াল রাখবেন। সাইন স্কোয়ার যাবে কস স্কোয়ারের কাছে, কস স্কোয়ার যাবে সাইন স্কোয়ারের কাছে। এখন উপরের জোড়াটির কাজ শেষ। এবার আমরা নিচে যে দুটি জোড়া আছে, এই দুটি জোড়ার আমরা নিচের জোড়াটাকে ভ্যালু বেশি দেব এবং নিচের জোড়া থেকে আমরা শুরু করব। সেক স্কোয়ার যাবে ট্যান স্কোয়ারের কাছে এবং কোসেক স্কোয়ার যাবে কট স্কোয়ারের কাছে। এবং এখানে 3টা সম্পর্ক হবে। সম্পর্ক 3টা হলো প্লাস, মাইনাস, মাইনাস। আপনি ভিডিওটা এখন পজ করবেন এবং এই পুরো সিরিয়ালটা আপনি লিখবেন এবং পুরো ডায়াগ্রামটা আপনি আঁকবেন 5 বার, 5 টাইমস। আশা করি আপনি করেছেন। এখন আমাদের প্রথম সম্পর্কটা ছিল প্লাস, পরেরটি মাইনাস, পরেরটি মাইনাস এবং সাইন স্কোয়ার যাবে কস স্কোয়ারের কাছে। তো আমরা এখান থেকে একটি সূত্র পাবো। সূত্রটা হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আবার কস স্কোয়ার যাবে সাইন স্কোয়ারের কাছে, সো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার সেক স্কোয়ার যাবে ট্যান স্কোয়ারের কাছে, সো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ার যাবে কট স্কোয়ারের কাছে, সো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আপনি যে 5 বার এই ডায়াগ্রামটা লিখেছেন এবং এঁকেছেন, সেখানে ঠিক 5 বার এই সূত্রগুলো আপনি লিখে ফেলেন। আশা করি আপনি লিখেছেন এবং আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে আরও সূত্র বানাবো বা বের করব, আপনি একটু খেয়াল রাখেন। আমরা প্রথম যে সূত্রটি পেয়েছিলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এখানে আমরা সমাধান করব। প্রথমে আমরা সাইন স্কোয়ার রাখলাম সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার। আপনারা জানেন যে সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ হয়ে যায়, সেহেতু এখানে কস স্কোয়ারের পিছনে মাইনাস আসছে। আশা করি আপনি এটা জানেন। তো এখানে আমরা অলরেডি একটা নতুন সূত্র পেয়ে গেলাম, সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার। তদ্রূপ আমরা এই পাশে কস স্কোয়ার যদি রাখি তো 1 মাইনাস সাইন স্কোয়ার। তো আমরা এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এটা থেকে সমাধান করে আমরা নতুন দুটি সূত্র পেলাম। এবার আমরা আরেকটি সূত্র নেই, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা সমাধান করব সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার। যেহেতু সাইড চেঞ্জ হয়েছে সেহেতু সাইন চেঞ্জ হবে। তো এখানে আমরা একটা নতুন সূত্র পেলাম, সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার। তো আমরা আরও সমাধান করি। আমরা যদি এখান থেকে ট্যানের মানটা বের করতে চাই বা ট্যান স্কোয়ারের মান, তো মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1
মাইনাস সেক স্কোয়ার। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে ব্যবহার হবে শুধু টেন স্কোয়ার, মাইনাসটা থাকবে না। তো আমরা মাইনাসটা উঠানোর জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিব। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা হয় বা পরের লাইনটি হয় টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 প্লাস সেক স্কোয়ার। এবার আমরা এই লাইনটাকে একটু সাজাবো। টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার -1। জাস্ট আমরা এটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম এবং এটাকে এই পাশে নিয়ে আসলাম। তো এক্ষেত্রে আমরা নতুন আরেকটি সূত্র পেলাম, টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার -1। এর পরবর্তীতে আমরা সর্বশেষ থিওরিটি নিব বা সূত্রটি নিব, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আশা করি আপনারা এটা নিজেই করতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি। কোসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার। এবারে আমরা কট স্কোয়ারের মানটা বের করার জন্য মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কোসেক স্কোয়ার, এটাকে আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে আসে কট স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 প্লাস কোসেক স্কোয়ার। তো এবার আমরা ঠিক আগের মতো একটু সাজিয়ে লিখব, তাহলেই কট স্কোয়ার মানটা আমরা পেয়ে যাব। তো কট স্কোয়ার মানে মানটা আসে কট স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার -1। এভাবে আমরা ফার্স্ট ডায়াগ্রাম থেকে সুন্দর তিনটি সূত্র পাবো এবং তিনটি থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা দুটি করে সূত্র পাবো। এখন এই মুহূর্তে আপনি ভিডিওটা পজ করেন, আপনি এই সূত্রগুলো লিখে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা দুটো করে সূত্র বের করেন। এটা আপনি 10 টাইমস করবেন। যদি আপনি 10 টাইমস করেন, আশা করি এই সূত্রগুলো আপনি জীবনে আর কোনোদিন ভুলবেন না। তো এবার আসেন, আমরা পার্ট 1-এ আমরা 6টা সূত্র বের করেছি, পার্ট 2-তেও আমরা বেশ কয়েকটি সূত্র পেলাম। এর বাইরেও আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো ট্যানের মান। আমরা জানি ট্যান থিটা সমান 1/cot থিটা, আবার ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এই আরেকটি সূত্র আছে, এটাকে আপনাদের একটু মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। অনুরূপভাবে কট থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1/tan থিটা, বাট এখানে সূত্রটা এরকম হবে কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এটা একটু আপনার মনে রাখবেন। আবার এই সূত্রটাই যখন আমরা স্কোয়ারে বসাবো, তখন ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার এবং কট স্কোয়ার সমান কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। এখানে একটু খেয়াল রাখবেন, সাইন স্কোয়ার সমান আমরা সূত্র পেয়েছি 1 মাইনাস কস স্কোয়ার, আবার সাইন স্কোয়ার সমান 1 বাই আমরা কোসেক স্কোয়ারে লিখতে পারি। এটা অঙ্কের প্রয়োজনে এভাবে আমরা শুধু সাইনই না, সাইন কস ট্যান সবার সূত্রগুলো এভাবে লেখা যাবে। এটা শুধু স্কোয়ারের বেলায়, যেমন আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। দেখেন সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আবার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক স্কোয়ার থিটা। ঠিক এই সূত্রটাকেই স্কোয়ারে এভাবে লেখা যাবে, আবার এভাবেও লেখা যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা এভাবে কখনোই লেখা যাবে না। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হলো স্কোয়ারের সূত্রটা স্কোয়ারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, থিটার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে, বাট থিটার সূত্রটা শুধু থিটার ক্ষেত্রেই ব্যবহার হবে, কখনোই স্কোয়ারের ক্ষেত্রে ব্যবহার হবে না। আপনি এই কথাটা একটু ভালো করে বুঝে নেন। আমি আরেকবার বলছি, স্কোয়ারের সূত্রগুলো স্কোয়ার হিসেবেও ব্যবহার করা যাবে এবং থিটার সূত্র অনুযায়ী ব্যবহার করা যাবে, কিন্তু থিটার সূত্রটি কখনোই স্কোয়ারের সূত্র অনুযায়ী ব্যবহার করা যাবে না, শুধু থিটার সূত্র অনুযায়ী ব্যবহার করা যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনি প্র্যাকটিস করলে অনেক ভালো করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং আমার ভিডিওতে আপনি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অল।